রহমান এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক যারা করে আসছি, একই সঙ্গে চলার জন্য দোয়া করবেন এবং প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ে তার নির্দেশ মোতাবেক আমরা আজকে এখানে এসেছি। তুলে দিচ্ছেন মমিন মিথুনকে এবং সেবা নিয়ে কাজ করে থাকবেন। মানবিক প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে আমাদের অনেক নেতা স্ত্রী তাসলিমা আক্তার আমাদের মানবিক নেতা বর্তমান প্রধানমন্ত্রী, ওনার পরামর্শ আছে, নির্দেশনা আছে আমাদের প্রতি। যখন যেখানে যে অবস্থায় আমাদের কাজ করতে বলে আমরা সেই অবস্থায় কাজ করি। আজকে তারই পরামর্শে আমরা এই মানবিক কাজ করতে এসেছি এখানে। আপনারা জানেন যে খুন এবং গুম এই পরিবারগুলো নিয়ে আমরা কাজ করতাম। এদের কোন পরিবারের খাদ্য নেই, বস্ত্র নেই, ঘর নেই, বাড়ি নেই, শিক্ষা, টাকার অভাবে শিক্ষা দিতে পারছে না। আমরা সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি দীর্ঘ সময়। এরপরে আমাদের বিভিন্ন সময় দুর্যোগ, দুর্দশা, এগুলো পাশে দাঁড়িয়েছি ওনার পরামর্শে। এবং সর্বশেষ 24শে আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। এখনো কাজ চলছে আমাদের। আজকে ওনার যে সাদামাটা চলাফেরা, যারা দীর্ঘদিন ধরে ওনার সাথে আছেন, লন্ডনে ছিলেন, ওনার মধ্যে এই পলিটিক্যাল লেগেসি এই উপমহাদেশে সহ বিশ্বের অন্য কোনো দেশে আছে কিনা সন্দেহ। কিরকম? বাবার দেশের প্রেসিডেন্ট, স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক, আবার মাও দেশের প্রধানমন্ত্রী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। এই পলিটিক্যাল লেগেসি থাকার পরও একজন মানুষ কতটুকু মানবিক বোধ সম্পন্ন হতে পারে, কতটুকু সাদামাটা হতে পারে, কতটুকু নম্র, ভদ্র এবং বিনয়ী হতে পারে, আমরা ওনার থেকে আজ পর্যন্ত শেখার চেষ্টা করছি এবং এই শিক্ষার চেষ্টা অব্যাহত আছে। সংগঠনের প্রতিটি পদক্ষেপে আমাদের ঘাম আছে, আমাদের পরিশ্রম আছে এবং আমরা দেখেছি জনাব তারেক রহমান কতটুকু আন্তরিকতার সাথে এই সংগঠনটি তিলে তিলে গড়ে তুলেছে এবং জনাব আতিকুর রহমানের নেতৃত্বে, আতিকুর রহমান রুমন সাহেব, এডিশনাল প্রেসিডেন্ট টু অনারেবল প্রাইম মিনিস্টার, ওনার নেতৃত্বে কিভাবে কোনো বিতর্ক ছাড়া, কোনো ধরনের অভিযোগ অনুযোগ ছাড়াই 11 বছর, প্রায় 12-14 বছর, এই 14-15 বছর উনি এই সংগঠন চালিয়ে নিয়ে যাচ্ছেন।